হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন কিছু কাজ সেরে নিয়ে সোজা চলে যাব রান্না করতে, কারণ সকালবেলা রান্নার আমার ভীষণ তাড়া থাকে। ও স্কুলে যায়, ওকে টিফিন করে দিতে হয়, খেয়ে যায়, তো এই জন্য এখন রান্নাটা করে নিচ্ছি। সকালে রান্না করার তাড়াটা খুব তাড়াতাড়ি থাকে, কারণ ও স্কুলে বেরিয়ে তো টিফিন দিতে হয়, খেয়ে যায়। তো আজকে ভেন্ডির তরকারি করে নিচ্ছি আর রুটি হবে, মানে ছেলের জন্য ডালিয়া বসিয়েছি। এখন আমি আটাটা মেখে নেব, দেরিও হয়ে গেছে অনেক। আমার আটা মাখা কমপ্লিট, এবার যাব রুটি করতে। আর এদিকে আমার ছেলে সকালবেলা উঠে একা একাই খেলছে, তার কারণ পাপা গেছে স্নান করতে, রেডি হচ্ছে, আর মা রান্না করছে। তো আজকে গুড বয়ের মতো দেখি একা একাই খেলছে। এখন ছেলেকে আপেলটা খাইয়ে দেবো। আপেলটা খেয়ে নাও, নাও। খেয়ে নাও। চটকে না। দিদাকে দাও একটা, দিদাকে একটা দাও, দিদাকে একটা আপেল দিয়ে দাও। কত বড় মুখে দিলে। শোনা, দিদাকে একটা একটা আপেল দাও। আমি দাও, আমাকে একটা দাও। দাও, দিদাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, তুমি খাও। তুমি খাও। খাও, এবার তুমি খাও। তুমি খাও। তুমি খেয়ে নাও। আমার ছেলের কিন্তু সবাইকে দিয়ে খাওয়ার গুণটা রয়েছে, ওকে ছোটবেলা থেকেই শিখিয়েছি। তো নিজে যেইটুকু খায় খাবে, কিন্তু কাউকে দিতে বললেও চট করে দিয়ে দেয়। খেয়ে নাও, আমাকে খাইয়ে দিতে হবে নাকি? দাও, আমি খেয়ে দিই, নাও। নাও। আমি না বসলেও কারোর হাতেই খেতে চায় না। কাঠ দিয়ে আপেল কেউ না খায় কেন? কে কিলো রে? কে দিয়েছে? একটা হনু, একটা হনু নিয়েছে। সরাসরি খাওয়ালে খাবে না, মিথ্যা ইয়ে করে খাওয়াতে হবে, উল্টো ভাবে। না যেন খায়। যেটা না বলবো সেটাই করবে। কে নিল হনু? ছোট হনু কোথায় গেল? ছোট্ট হনু খেয়েছে আমাদের। এই যে একজন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এখন মায়ের জন্য বসে আছে, মায়ের কোলে উঠবে। কি হয়েছে বাবা, শরীর ভালো লাগছে না? ন্যাচারালি ঘুম থেকে উঠেও দুপুরবেলা একটু খেলে, কিন্তু আজকে খেলছে না, শুধু আমার কোলে উঠতে চাইছে। আর এই যে কাঁধে মাথা রেখে শুয়ে আছে, এমনিটাও করে না। গাটা একটু গরম গরম মনে হয় না, শরীরটাও ভালো লাগছে ওর। শরীরটা ভালো নেই মনে হচ্ছে, গাটা একটু গরম হয়েছে। এখন সন্ধ্যাবেলা, তো আমরা একটু বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে, তাই না বাবু? আমরা তিনজন এখন একটু বেরোবো। চলো, গেটটা খোলো, যাও। আগে আগে বেরিয়ে এসছো যাওয়ার জন্য, চলো। এই বেরিয়ে পড়লাম আমরা এখন, দেখি কোথায় যাওয়া যায়। এই যে ফুচকার দোকানে চলে এসেছি, এখন একটু ফুচকা খাবো। কাকুর দোকানে খুব ভালো ফুচকা পাওয়া যায়। এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি কি খাওয়া যায়। কি নিচ্ছ? নাও। বেরিয়েছি তো ঠিকই, কিন্তু ওর শরীরটা কিন্তু একেবারেই ভাল লাগছে না। বাবা, ভাল লাগছে না? জ্বর এসছে? মাথায় হাত দিয়ে দেখো তো গরম আছে কিনা। গরম না? ওর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। এগরোল নেওয়া হয়ে গেছে, এবার যাব বাবুর জন্য একটু তাল মিষ্টি নিতে। ওর
দোকানে। কাকু তাল মিছরি দাও আমাদের। এই যে দুধ দাদা এসেছে। আর কিছু নেওয়ার আছে? না নেই, তুমি ওটা নিয়ে নাও শুধু। গেল, এখন আমরা যাব বাড়ির দিকে। প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ, আমরা বাড়ি চলে এসেছি। লাইটটা জ্বালাও। কি হয়েছে? তাই? চলো চলো বাবা, মারাত্মক গরম আজকে। আরে এই ছাতুটা ভুলে গেছিলাম। ওই ডাসাগুলো কি খাবে? ছাতুটা গুলে নিলাম, এখন ওকে খাইয়ে দেবো। কি জানি খাবে কিনা। বাবা ওঠো ওঠো ওঠো, খেয়ে নাও। ওঠো, কি খাচ্ছ? ও এগরোল দিয়েছে। আসো শোনা, আসো একটু খেয়ে নাও। ওঠো, আর ওষুধ খাইয়ে দেবো, আসো। শুধু জল খাবে, সেটা খারাপ না, ছাতু খেতে চাইছে। ওরকম বলে না ছাতু খাবো না, প্লিজ খাও একটু। জল খাবে, কি জানি ওষুধটা খাবে কিনা। জল দেবো? দিচ্ছি, জল তেষ্টা পেয়ে গেছে। আচ্ছা দিচ্ছি। অনেক কষ্টে একটু ওষুধ খাইয়েছি। ঘরে জ্বরের ওষুধটা ছিল, এই যে P250, এই ওষুধটাই ওকে দিই। ডক্টর এটাই দিয়েছে ওকে দিতে। তো অনেক কান্নাকাটির পর ওষুধটা খেয়ে এখন একটু শুয়ে আছে। দেখা যাক, জ্বরটা ছাড়েনি এখনো। বড় হাম্বা আর বেবি হাম্বা দুটোই ছিল। হ্যাঁ, এবার গল্প দাদুর আসর বসেছে এখানে, গল্প শুনছো? এবার কি হয়েছে, এবার আবার গেছে বানর। কোথায় গেছে? আবার ডিগবাজি খেতে। আবার হাম্বাকে একটা করে কলা দেয়, আবার হাম্বা একটা করে কলা খায়। খেতে খেতে, কলা খেতে খেতে, হ্যাঁ, এবার তার পেট ভরে গেছে। এবার সে মন দিয়ে গল্প শুনছে না। বানরকে কি বলে? হ্যাঁ, বানরকে কি বলছে? শরীরটা খারাপ তো। বানরকে কি বলছে? বানরকে বলছে ধন্যবাদ। এই যে খেতে বসে গেলাম। আজকে রাতের খাবার, এই যে রুটি, আলু ছোলা পেঁয়াজ দিয়ে ভাজা আর পায়েস। আমরা এই ভাজাটা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে আমি শুধু নয়, আমাদের নন বেঙ্গলিদের মধ্যে সবাই এই ভাজাটা খেতে খুব ভালোবাসে। আপনারা পারলে করে খাবেন। আমারও ভাল লাগে এখন। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে রাত 1টা, আর আমার বাবু ঘুমিয়ে পড়েছে, আর আমি ফ্রেশ হয়ে এলাম। এবার যাবো ঘুমোতে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।